দাঁড়িয়ে দেখে সেই সারথিকে দেখে মা চমকে উঠেছে। মানে মা, তুমি তো দেখে কিছু জানো না, তোমার স্বামী তোমার সন্তানকে তো আমার কাছে বিক্রয় করে দাও। না বাবা না, আমি আমার সন্তানকে দেবো না, তুই ফিরে যা। মা আছাড় খেয়ে পড়লেন সেই গিরিধারীর কাছে, ভগবানের চরণে পড়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, দয়া মা, তুমি না ভক্তের ভগবান। কে বলে তুমি ভক্তবাঞ্ছা কল্প? কে তোমায় এমন নাম দিলে? তুমি যদি ভক্তের এত কঠিন পরীক্ষা দিতে পারো, মায়ের কোল থেকে তুমি সন্তানে কেড়ে না, এটাই কি তোমার লীলা? এটাই কি তোমার খেলা? আমি তো মা, আমি সইতে পারি না, আমি পারবো না তোমার এই যুদ্ধে নাম দিতে, আমি পারবো না, আমি তোমার খেলা খেলতে পারবো না। আর তো ভক্তরা বলে তুমি নাকি পতিত পাবো, তুমি নাকি পতিত উদ্ধার। ও কে দিল এই নাম? এই নাম দিয়েছে তোমার? বলো দয়াময়, বলো। মা নয়ন জলে ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, না সন্তান হারা জননী অচৈতন্য হয়ে পড়ে আছে, ভগবানের কাছে কাঁদতে কাঁদতে কখনো চৈতন্য কখনো চৈতন্য। আর এদিকে ছোট্ট শিশু বাবাকে কথা দিয়েছে যে বাবা, একবার আমি যাওয়ার সময় মাকে প্রণাম করে চলে যাব। ছোট্ট শিশুটি ছুটতে ছুটতে আসছে, ডাকছে, মা। ছুটতে সেই গৃহদ্বার, মা, এই দেখো তোমার খোকা এসেছে, মা, এই দেখো তুমি তো আমার এখন কেন নেই? আমি এত করে যাচ্ছি, মা, ও মা, আমার ডাক শুনতে পাচ্ছ না? ছোট্ট শিশুর আর ধৈর্য রাখতে পারছে না, গৃহের মধ্যে প্রবেশ করতে যাবে, পাশে ছিল বাবা, সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে, ধরেই মাত্র সারথীর হাতে দিয়ে দিলেন, সারথী, এই নিয়ে আমার ছেলেকে আমি আপনাকে দিয়ে দিলাম। আর সারথী ধরার সঙ্গে সঙ্গে টেনে রথে চিৎকার করে যাচ্ছে, মা, আর দেখো হলো, আর দেখো হলো। টানতে টানতে রথে তুলে রথ ছেড়ে দিলেন, দ্রুত গতিতে রথ চলেছে। ছোট্ট শিশু সারথীকে বলছে, সারথী, তুমি জানো বাবা মা পুত্র সন্তান কেন নেয়? তুমি জানো পুত্র নাম কে দিয়েছে? জানো এই পুত্র দ্বারা কি হয়? সারথী বলছে, কুশধ্বজ, আমি তো তোমার মতো জ্ঞানী নই, কি করে জানবো বলো? আমি তো তোমার মতো শাস্ত্রজ্ঞ নই, কি করে বুঝবো বলো? জানো সারথী, এই পুত্র নাম ভগবান স্বয়ং দিয়েছে, এই পুত্র নাম ভগবান দিয়েছে, ভগবানের দেওয়া নাম পুত্র। কেননা প্রমাণ দিয়েছেন
ভগবান নিজ মুখে বলেছেন কি না পুত নামক নরক হইতে করিবে ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। সেই পুত্র নাম পেলাম, পুত্র হলাম, কিন্তু পিতা মাতার কোনো কাজে আসলো না। জানো সরতে, আমার মা বলেন ভগবান যেটা করে ভালোর জন্য, আমিও মেনে নিয়েছি। এই দেখো এক্ষুনি আমি কাঁদছিলাম, আবার হাসছি, কেন বলো তো? আমি তো জানি ভগবান যখন আমাদের কাছে থাকে তখন আমাদের হৃদয়টা আনন্দে ভরে যায়, আর যখন ভগবান আমাদের কাজ ছাড়া হয়ে যায় তখন আমাদের জীবনে আধার নেমে আসে। তাই ভগবানের কাছে প্রার্থনা, ভগবানকে ডেকে বলি দয়াময়, আমি তোমার চরণ ধরেছিলাম প্রভু, আমি জানি কখন অজান্তে তোমার চরণ আমি ছেড়ে দিয়েছি, আমি তোমার চরণ ছেড়ে দিয়েছি বলে তুমি যেন আমার হাত ছেড়ে দিও না। দয়াময়, ভুল করে যদি কোনোদিন আমি তোমায় ছেড়ে দিই, ভুল করে যদি কোনোদিন আমি তোমার চরণ ছেড়ে দিই, তুমি যেন আমার হাত ছেড়ে দিও। ভগবানের কাছে কাঁদছে, আর এদিকে শরতের রথ নিয়ে চলেছে দ্রুত গতিতে। ছোট্ট শিশু ডাকছেন দয়াময়, এইটুকু তোমার কাছে প্রার্থনা, হাত ধরে পা করে নে গো শেষের দিনে যে কেউ হয় না, এসেছো একা, যেতে হবেও একা। আমি এখন বুঝে গেছি, আমি তো শুনেছি মায়ের মুখে, বাবার মুখেও শুনেছি, তাই বলি দয়াময়, পিতা মাতা বুকে এইভাবে সেই রথে চড়ে আসছেন
আর ভগবানকে ডাকছে। এইভাবে সেই ছোট্ট শিশু আসছে না মা, যাওয়ার সময় কিছু যার সঙ্গে বাবা অবশ্যই যায়, আমরা নিয়েও আসি আর নিয়েও যাই। কি নিয়ে আসি বলুন তো? নিয়ে আসি আমরা ভাগ্যফল, আর নিয়ে যাই কর্মফল। যে কর্ম করবে সেটা কি অন্য কেউ পাবে? আরে বাবা, সেটা তো সঙ্গে নিয়ে যেতে হবে, তা না হলে বিচার 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 করবেন কেমন ভাবে? টানা নিয়ে গেলে বিচারক বিচার করতে পারবেন না, এই জন্য যেতেই হবে। তো তেমনই আজকে এখানে ছোট্ট শিশু সে একাই আজকে চলেছে আর ভগবানকে স্মরণ করছে। এইভাবে রথ নিয়ে চলতে 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 সেই অযোধ্যা নগরীতে রথ প্রবেশ করেছে। আনন্দ ধরে না। এদিকে ৮০ লক্ষ মনেকে তো আগেই নিমন্ত্রণ তিনি করেছিলেন। সেই ৮০ লক্ষ মনে যেখানে স্তুতি করছিলেন সে স্থানে এসে উপস্থিত হয়েছে। সেইখানে এসে দেখছেন রাজন যজ্ঞস্থলে। রাজাকে ডাকলেন, রাজা আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি সেই শিশুকে এনেছি, এই নিন আপনার পিতার যজ্ঞ আপনি সুসম্পন্ন করুন। যেই না সেই শিশুকে হাতে তুলে দিলেন, আনন্দ ধরে না, জিজ্ঞাসা করলেন, বলুন হে মনি ঋষিগণ, এবার এই শিশুকে নিয়ে কি করব? সবাই উত্তর দিলেন, শুনুন শুনুন শুনুন, এবার ওই শিশুর সমস্ত অঙ্গে ঘি মাখিয়ে ওকে অগ্নিকুণ্ডে মাজা হতে দিয়ে। যেই না বলেছে রাজা সেই ছোট্ট শিশুর সমস্ত অঙ্গে ঘি মাখাচ্ছে, আর ছোট্ট শিশু কিন্তু চুপ করে নেই। সে বলছে, আমি তো প্রাণে বাঁচবো না, কিন্তু যতটুকু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি নাম করে যাব। সে মনে মনে নাম করে চলেছিল। আর এদিকে রাজা কি করলেন, সে কৃষ্ণবর্ণ শিশুকে ঘি মাখিয়ে যজ্ঞ কুণ্ডে দিল। আর যতবার নাম করে ততবার টলমল করিছে করি এরা সন্ধানী, টলমল করিছে করি এরা সন্ধানী, টলমল করিছে করি এরা সন্ধানী, লক্ষ্মীনারায়ণে বলে ভাবিছে এখনি, লক্ষ্মীনারায়ণে বলে ভাবিছে এখনি। লক্ষ্মী দেবী বলছে, প্রভু ওই কথা কাঁপছে কেন? আমার ভক্ত বিপদে পড়েছে। ভক্ত বিপদে পড়েছে, তুমি বসে আছো, যাও তাকে রক্ষা করো। না লক্ষ্মী, আমি যে না দেবী, আমি যে তাকে রক্ষা করতে পারবো, তাহলে কি ভক্ত রক্ষা পাবে না? কেন পারবে না তুমি সেটা তো বলো। আমি যদি এই ভক্তের উদ্ধার করতে যাই তাহলে নরমেধ যজ্ঞ পূর্ণ হবে না, রাজার একটা স্বর্গে যাবে না, তাই আমি যেতে পারবো না। স্বয়ং মা লক্ষ্মী বললে তবে কি ভক্ত ত্রাণ পাবে না? আমি তো যেতে পারি। স্বয়ং মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে এসে অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করে কৃষ্ণ বর্ণ শিশুকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। আর এদিকে নরমেধ যজ্ঞ পূর্ণ হলো, রাজার আত্মাও স্বর্গে চলে গেল। আর এদিকে ভক্ত তার ভগবানকে পেল, সেই ভক্ত ভগবানের তো বাবা মিলন হলো। আর এদিকে সুধাম নবদ্বীপে ভক্তরা তারা সবাই আজকে ওই ভক্তের কথা শুনে, আমার মহাপ্রভুর বদমতের সেই কথা শুনে বললে, প্রভু আজকে বড় আনন্দিত মন আমাদের, তা আপনি একবার প্রিয় গদাধরকে বামে নিয়ে দাঁড়ান, আমরা সবাই মিলে একটু যুগল দর্শন করি। যেই নাই কথা বলেছেন, প্রিয় গদাধরকে এনে বামে দিয়েছেন, আর সেই গৌর হরি যুগলে দাঁড়িয়েছেন। আর ভক্তরা কি করছে, গিরি গিরি নৃত্য করছে আর জয় দিচ্ছে। কেমন ভাবে নাচে তা কই তা কই, নাচে নন্দ দুলা চরণে বাজে মঞ্জিরতা।
শিবতাই রোজ বানাতে হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর হরি। আজকে লীলা কীর্তনে মুগ্ধ হয়ে বৈষ্ণব চক